চারদিকে চারটা দেওয়াল তুলে ঘর ঠিকই তৈরি করা হয়, কিন্তু সেই ঘরটাকে মেয়েরা মন্দির রূপে গড়ে তোলে তাদের ভালোবাসা, স্নেহ, মমতা দিয়ে। মেয়েরা শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সংসারে খুঁটিনাটি কাজ পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখা প্রায় সকল মেয়েদেরই একই রকম কাজ থাকে। একটা মেয়েকে তার সংসারটা সুন্দরভাবে সাজিয়ে তুলতে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, শুধু দরকার হয় ঐকান্তিক ইচ্ছা, ভালোবাসা আর সহনশীলতা। সংসারকে ভালোবেসে মেয়েরা অনেক দুঃখ কষ্ট মুখ বুজে সহ্য করে নেয়। অনেক পরীক্ষার মধ্যে দিয়ে দিন কাটাতে হয়। অনেক ঝক্কি একা সামলে নিয়েও তার সংসারে বিন্দুমাত্র আঁচ লাগাতে দেয় না। সংসারের প্রতি মেয়েদের আলাদা লোভ, আলাদা টান অনুভব করে বলেই ছোট ছোট জিনিস দিয়েও পরিপাটি করে তার স্বপ্নের সংসার সাজিয়ে তুলতে পারে। নানান প্রতিকূলতা, নানান ঝড়ঝাপটা সামলে নিয়ে নিজের সংসারটা আঁকড়ে ধরে বেঁচে থাকে। সেটাকে কোনো মতেই নষ্ট হতে বা ভেঙে যেতে দেয় না। আসসালামু আলাইকুম, আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে নতুন আরেকটি ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখার জন্য বরাবরের মতো আমন্ত্রণ করছি আমার প্রিয় আপু আন্টিদেরকে। আশা রাখছি দেশে বা দেশের বাইরে থেকে যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গত কয়েক মাস আগে মনিরাস ওয়ার্ল্ড মনিরা আপুর থেকে আমি 2টা বেডশিট নিয়েছিলাম। মূলত ঈদকে সামনে রেখে বেডশিটগুলো আমি নিয়েছিলাম, কিন্তু এই বেডশিট দিয়ে আমার ঘর সাজানোও হয়নি আর আমি বিছাতেও পাইনি। সেটা নানান ঝক্কি ঝামেলা আমার উপর দিয়ে গিয়েছে, অনেক কিছু গেছে যার কারণে পাইনি। যেহেতু আমাদের আসন্ন আরেকটা ঈদ সামনে রয়েছে, কোরবানির ঈদ, তো চিন্তা করছি যে ঈদকে সামনে রেখে নিজের ঘরটাকে কিন্তু আমি এভাবেই সাজিয়ে নিব। তো কেমন হয়েছে আপুরা আপনারা বলবেন তো আমার এই বেডটাকে এখন দেখতে কেমন লাগছে। যদি ভালো লেগে যায় তো প্রথমেই মনে করিয়ে দিচ্ছি যে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন। আশা রাখছি এই ব্লগটাও আপনাদের কাছে বেশ কিছুটা ভালো লাগবে। আমি আমার বেডরুম থেকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি ড্রয়িং রুম এবং বাবুদের রুমে। আজ এত সুন্দর রোদ ঝলমল করছিল, রুমের ভেতরে প্রায় আলো আলো হয়ে গেছে, লাইটের দরকার হচ্ছে না এমনটাই মনে হচ্ছে। তো আপনাদেরকে একটু বলে নেই, যারা এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন তো তারা চাইলে কিন্তু আমাকে সাপোর্ট করতে পারেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। সেক্ষেত্রে পাশে থাকা বেল আইকনের অল অপশনটি সিলেক্ট করে দিতে হবে। নোটিফিকেশনে ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে এই ধরনের ফ্যামিলি ব্লগ, লাইফস্টাইল ব্লগ বা ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে। আপনি আপনার সুবিধা মতো সময় সেগুলো দেখে নিতে পারবেন। আর আমি আমার বাসার প্রত্যেকটা কর্নার, প্রত্যেকটা ফার্নিচার সব কিছু অফ ক্যামেরায় আমার শ্বশুর চলে যাওয়ার পর থেকে একভাবে টানা সময় নিয়ে আমি যতদূরও আমার শরীরে কুলিয়েছে সেভাবে করে আমি কিন্তু সব পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে নিয়েছি। দুপুরবেলা রান্না বান্না করছি। গতদিন তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে টমেটো ডাল রান্না করেছিলাম। তো ডাল সেদ্ধ করার সময় বরাবর আমি একটু বেশি করে সেদ্ধ করি। তো সেদ্ধ করা ডালটা আমি একটা বক্সে উঠিয়ে রেখেছিলাম। তো সেই সেদ্ধ করা ডাল দিয়ে আজ ঝটপট মুড়িঘণ্ট রান্না করে নিচ্ছি মহাশোল মাছের মাথা দিয়ে। আজ ছিল সোমবার। সোমবার দিনটা আমি এত বেশি ব্যস্ত থাকি, বাচ্চাদের স্কুল, কোচিং, সংসারের কাজ সব কিছু সামলানো অনেকটা কঠিন। তো ঝটপট রান্নাটা করে নিচ্ছি। আর আমার রান্নার কাজকে সহজ করার জন্য আমি যেদিন ডাল রান্না করি সেদিন ডালটাকে একটু বাটিতে উঠিয়ে রাখি। আবার যেদিন মাছ ভেজে নেই সেদিন কিছু মাছ বেশি একটু ভেজে রেখে বক্সে বা বাটিতে উঠিয়ে রাখি, সেটা পরদিন আবার রান্না করে ফেলি অন্য যেদিন রান্না করতে হবে। তো দুপুরবেলা তো আমি খুব তাড়াতাড়ি রান্না করছিলাম, যার কারণে রান্নার পার্টটা আপনাদের সাথে আজ অত বেশি শেয়ার করছি না। এখানে মহাশোল মাছ দিয়ে আলু, টমেটো আর ফুলকপি দিয়ে একটা ঝোল করেছি। আর ওই পাশে চুলায় তো মুড়িঘণ্টটা হচ্ছে। মুগ ডাল নয়, মসুর ডালেই আজ মুড়িঘণ্টটা করে নিচ্ছি। আর আমার রান্নাটা হয়ে গেছে। নিজের কাজকে সহজ আর তাড়াতাড়ি করার জন্যই আমি এই সিস্টেমে কাজ করে থাকি। তো এখন হচ্ছে যে একটু টালা জিরা গুঁড়া দিয়ে লবণটা চেখে তারপরে আমি এই রান্নাটা শেষ করছি। এভাবে যদি ডালটা সিদ্ধ করা থাকে তাহলে কিন্তু একদমই রান্না করতে সময় লাগে না। তো সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বাচ্চাদেরকে নিয়ে পরে খাওয়া দাওয়া করে আমি কোচিংয়ে গিয়েছিলাম। আর কোচিং থেকে আসার পরে এই যে বাকি কাজগুলো রয়েছে সেগুলো একটু করে নিচ্ছি।
এই যে আজ তরকারি রান্না করার সময় এই কয় পিস মাছ আমি এক্সট্রা ভেজেছিলাম, তো সেটা বাটিতে উঠিয়ে রেখেছিলাম। এখন ঠান্ডা হয়েছে, আমি ফ্রিজে উঠিয়ে রাখছি। আর আপাকে দিয়ে আলু কুচি করে রেখেছিলাম যে নেক্সট দিনের সকালবেলা নাস্তার জন্য এই আলুটাকে আমি ভাজি করে নিব। তো সেটা পানি ঝরে গেছে, আর এখন বক্সে করে আমি উঠিয়ে রাখছি ফ্রিজে। আমার সংসারকে পরিপাটি করে গুছিয়ে রাখার জন্য আর নিজের মনকে ভালো রাখার জন্য আমি কিন্তু মাঝে মধ্যে একটু টুকটাক করে কেনাকাটা করি। তো আজ বাচ্চাকে কোচিংয়ে দিয়ে আমি একটু মোহাম্মদপুর টাউন হলে যে আরএফএল বেস্ট বাইটা রয়েছে সেটাতে ঢুকেছিলাম। তো কি কি কিনেছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। এখানে আমার মেয়ের ক্লিপ ব্যান্ড এগুলো রাখার জন্য দুইটা ঝুড়ি নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। ছেলেটার জন্য নিয়েছি ছোট্ট একটা গাড়ি, আর লাল যেটা দেখছেন ওইটা কাপ বা গ্লাস রাখার জন্য একটা ম্যাট নিয়েছি, একটা ব্রাশ নিয়েছি, ডাবল সাইডের একটা ম্যাজিক টেপ নিয়েছি যেটা দেওয়ালে কাঠে সব জায়গায় লাগানো যায়। আর আমি পড়েছি এক মহাযন্ত্রণায়, জানেন তো, আমার গত কয়েকদিন থেকে পাঞ্চ ক্লিপগুলো এত বেশি ভেঙে যাচ্ছে। লাস্ট এক সপ্তাহ আগেও কিন্তু আমি 3টা পাঞ্চ ক্লিপ কিনেছি এবং 3টার ভিতরে 2টাই ভেঙে গেছে। আজ যেহেতু একটু টাউন হলে গিয়েছিলাম তাই আবারও নিজের জন্য 2টা ক্লিপ নিয়েছি। আর বেস্ট বাই থেকে এই সুন্দর এই ঝুড়িটা নিয়েছি। ঝুড়িটা আমার এত বেশি ভালো লেগেছে, খুবই সুন্দর। আমি মূলত গিয়েছিলাম যে মেডিকেলের যে বক্সটা থাকে ওষুধ রাখার জন্য সেটা নিব নিজের বাসার জন্য, কিন্তু ওইটার পাইনি। ওইটা নাকি আর আসছে না, চায়না থেকে আসে, তো ওনারা পাচ্ছেন না। তো যার কারণে আমি পাইনি। তারপরে এটা দেখে পছন্দ হলো, এই ঝুড়িটা নিয়ে আসলাম। আর নিয়েছিলাম আটা ময়দা উঠানোর জন্য একটা কি বলবো, ওইটাকে বড় চামিচ বলবো না কি বলবো বুঝতে পারছি না। তো যাই হোক ওই জিনিসটা নিয়েছিলাম। আর নিয়েছি এই যে ফেয়ারি লাইটগুলো। এই লাইটগুলো আমার এত বেশি পছন্দ হয়েছে, অনেক দিন থেকেই চিন্তা করছিলাম যে আমার ড্রয়িং রুমে আমি একটা ফেয়ারি লাইট দিব, যেটা সন্ধ্যার পরে জ্বালালে অনেক বেশি চোখের কাছে খুব শান্তি শান্তি একটা ভাইবস লাগবে, বা ঘরটাকেও দেখতে একটু সুন্দর লাগবে। তো যার কারণে এই ফেয়ারি লাইটগুলো নিয়ে নিলাম। আর যেহেতু ঈদও সামনে, ঈদ উপলক্ষ করেই কিন্তু আমি এই কেনাকাটাগুলো করেছি। আসলে ঘর সাজানোর জন্য তেমন কোনো কিছুই না, তারপরে আমার মনে হয় যেন আমি যখন ঈদে বাসায় থাকবো তখন ঠিক এভাবে করেই আমি আমার ঘরটাকে সাজিয়ে নিব। আর এই যে অনলাইনে আমি অর্ডার করেছিলাম একটা পেজ থেকে, এটা হচ্ছে যে একটা ম্যাট। তো এখানে 1 মিটার আছে। আমি ভেবেছি 1 মিটার মনে হয় অনেক বেশি পরিমাণে, যেটা আমি ডিপ ফ্রিজ কাভার করব, সেন্টার টেবিল কাভার করব, বা আরও অনেক জায়গায় দিব। তো দেখেন আমার দেখে আমি এতটাই বেশি হতাশ হয়েছি। এইটুকু ম্যাট আমার কাছ থেকে নিয়েছে ডেলিভারি চার্জ সহ 460 টাকা। আমি খুব কষ্ট পেয়েছি যে আমার কষ্টের টাকা এতটুকু ম্যাট আমি পেলাম। তো যাই হোক, সেটা শুধুমাত্র আমি ফ্রিজের উপরেই দিতে পেরেছি, আর অন্য কোথাও দিতে পাইনি। তো মনে হচ্ছে যে এই জিনিসটা কিনে আমি লসই করেছি। এই কারণে আসলে আমি অনলাইন থেকে খুব বেশি কেনাকাটা করতে যাই না। আর এখন দেখাচ্ছি আপনাদেরকে যে আমি তো সেদিন কুশন কভার চেঞ্জ করেছি। তো চেঞ্জ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে আমার 3-4টা কুশন বেশ একদম নষ্ট হয়ে গেছে, মানে ফাইবারটা বের হয়ে গেছে। তো যার কারণে আমি সোয়ান ফোমগুলো কিনেছি 4টা। আর এখানে 2টা পিলো কভার নিয়েছি। আমার বেডের যে বালিশ থাকে তার পেছনে যে বড় 2টা বালিশ, সেই বালিশের জন্য 2টা পিলো কভার নিয়েছি। তো এই ছিল আমার মোটামুটি টুকটাক কেনাকাটা, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এগুলো আবার পরবর্তীতে আপনাদেরকে দেখাবো যে কোনটা কোথায় রেখেছি বা কিভাবে সাজিয়েছি। আর যে পিলোগুলো আমার কাছে একটু নষ্ট মনে হচ্ছিল, তো সেইগুলো আমি চেঞ্জ করে দিচ্ছি এখনই। আর এই নষ্ট ফাইবারগুলো দিয়ে আমি কি করি সেটাও আপনাদেরকে পরবর্তী একটা ব্লগে শেয়ার করব ইনশাল্লাহ। তো আমি কুশনগুলো চেঞ্জ করে দিয়েছি, আর এর মধ্যে বাচ্চাদেরকে একটু দুধ আর বিস্কিট দিয়ে দিলাম। ওরা কিন্তু বিস্কিট আগে শুধু মানে দুধ ছাই কয়েক পিস খেয়ে ফেলেছে, যার কারণে এখন এই কয়েকটাই আছে পিসে। তো যাই হোক, আজ কিন্তু ছোট্ট একটা ব্লগ আপনাদের মাঝে শেয়ার করছি। আর দেখেন ফেয়ারি লাইটটা দিয়ে আমি আমার ড্রয়িং রুমটাকে সাজিয়ে নিয়েছি। সেই সাথে এই যে ক্যান্ডেল হোল্ডারটা রয়েছে সেটাকেও কিন্তু আমি অন করে দিয়েছি। তো এখন দেখতে কেমন লাগছে বলবেন তো আপুরা?
গাছের ভেতর দিয়ে দিয়েছি আমি ফেয়ারি লাইটগুলো, যার কারণে দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর যেহেতু একটু অন্যরকম লুক এসেছে, সেটা বেশ ভালোই লাগছে, খারাপ লাগছে না আমার কাছে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে ভালো লাগছে কি না। আর লাইট জ্বালানোর পরে আসলে সেই লুকটাও দেখাচ্ছি। আর যে ম্যাটটা অনলাইন থেকে কিনেছিলাম সেটা তো শুধুমাত্র ডিপ ফ্রিজের পরেই হবে। তো ওইটা ডিপ ফ্রিজের যে আগে পুরনো ম্যাটটা ছিল সেটা কাগজটা চেঞ্জ করে, ম্যাটটা চেঞ্জ করে ওই ম্যাটটাকেই আমি দিয়ে দিয়েছি। তো এই ছিল ফেয়ারি লাইটটা কেনার পরে ড্রয়িং রুমের লুকটা। এরপরে রাতের বেলা আপনাদের ভাইয়া আসার সময় পিৎজা নিয়ে এসেছে। দুইটা বাচ্চাই খুব বায়না করছিল, তারা আজ পিৎজা খাবে। তো পিৎজাটা নিয়ে এসেছে। আর পিৎজা অর্ডার করলে দেখা যায় যে নাগা দিয়েই নিয়ে আসে, আর আমার বাচ্চারা নাগা খেতেই অভ্যস্ত হয়ে গেছে। তো এখন আমরা সবাই মিলে পিৎজাটা খেয়ে নিব। ছোট ছোট জিনিস দিয়ে আমি আমার স্বপ্নের সংসারকে এভাবে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে রাখতে পছন্দ করি। কিন্তু একজন হাড় ভাঙা খাটুনি করে পরিশ্রমী মানুষ যখন ঘরে আসে, তার হয়তোবা দেখলে খুব বেশি ভালো না লাগলেও মোটামুটি ভালো লাগে, কিন্তু মনে মনে ঠিকই ভেবে নেয় আমি মনে হয় শুধু অর্থের অপচয় করছি। কিন্তু অর্থের অপচয় করলেও একটুখানি সুখ যদি কেনা যায়, একটুখানি মনের শান্তি যদি ফিরে আসে, আর যেখানে থাকবো সেখানে যদি একটু রং ছড়ানো যায়, তাহলে সেটা মন্দ কি। এই ছিল আজকের ব্লগের শেষ প্রান্তে চলে এসেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। দেখা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।